আলিফ লাম মিম। মেরে দোস্তো, মেরে আজিজো, মেরে প্যারো, আগেই বলেছিলাম লম্বা কোনো ওয়াজ করব না। আল্লাহর কোরআনের জন্য আজ মনটা খুলে দাও, আল্লাহর কোরআনের জন্য দিলটা খুলে দাও। পর্দার আড়ালে যে মা বোনরা রয়েছেন, মনটা লাগিয়ে কথাগুলো একটু বুঝার মতো চেষ্টা করবেন। আল্লাহ এই 3টা হরফ দিয়ে আল্লাহ কোরআনকে শুরু করেন, সূরা বাকারা শুরু করে। কিন্তু বন্ধু, মুফাসসিরে কেরাম যারা আল্লাহর কোরআনকে তাফসীর করেছে, তাদের এক একজনের ইলম দিয়ে এক একজন এক একটা আয়াতের কেউ 1 পৃষ্ঠা তাফসীর করেছে, এক একটা আয়াতের কেউ 2 পৃষ্ঠা তাফসীর করেছে, এক একটা আয়াতের কেউ 3 পৃষ্ঠা তাফসীর করেছে। কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, ভাই আপনি বলেন না আল্লাহ আলিফ দিয়ে কি বুঝাইছে? আপনি বলবেন জানি না। আমি বলবো বলেন না ভাই আল্লাহ লাম দিয়ে কি বুঝাইছে? আপনি বলবেন জানি না। বলবো ভাই বলেন না আল্লাহ পাক মিম দিয়ে কি বুঝাইছে? আপনি বলবেন জানি না। আপনি কেন ভাই? আমি দুনিয়ার সবচেয়ে বড় আলেমের কাছে যাব, সেও বলবে আমি জানি না। আমি দুনিয়ার সবচেয়ে বড় মুফতির কাছে যাব, সেও বলবে জানি না। আমি দুনিয়ার সবচেয়ে বড় মুফাসসিরের কাছে যাব, সেও বলবে জানি না। তাহলে বন্ধু, এবার সবাই একভাবে একরকম বলে আল্লাহু আ'লামু বিমুরাদি। আলিফের অর্থ আমার আল্লাহ ভালো জানে, লামের অর্থ আমার আল্লাহ ভালো জানে, মিমের অর্থ আমার আল্লাহ ভালো জানে। তার মানে কোরআনের এই আয়াত, এই হরফগুলোর মাধ্যমে আল্লাহ পাক কোরআনের শানকে বাড়াইছেন, কোরআনের মানকে বাড়াইছে। আল্লাহ বলে যতটুক বুঝতে দিলাম বুঝতে পারলা, যতটুক আমার কাছে রাখলাম গোটা দুনিয়া মিলাও তোমরা বের করতে পারো না। যালিকাল কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও বন্ধু, আল্লাহ তার কোরআনের মধ্যে দুনিয়ার কত মানুষ তো বই লেখে, আলেম তার ইলম দিয়া বই লেখে, ডাক্তার তার ডাক্তারি দিয়া বই লেখে, কবি তার কবিতা দিয়া বই লেখে, ইতিহাসগণ ইতিহাসের বই। বাবা কথা বলা যাবে না, কথা বলা যাবে। তুই হাত উঠে বলেন আল্লাহু আকবার, বলেন বলেন। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হয়? কষ্ট হইলে বলেন, তাহলে শেষ করে দেই, বেশি লম্বা করবো না। আগেই তো বলছি আজকে যে খাওয়াইছে, কথা বলা বড় কষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না, বলেন না, বলেন না। আল্লাহ পাক এবার বলতেছে, খুব মনোযোগ দিয়ে শুনেন, একটু দেখেন, দিলের মধ্যে লাগান, তাহলে বুঝবেন দুনিয়ার কত মানুষ তো বই লেখে। কয়দিন পরে ফেব্রুয়ারি মাস আসতেছে, বই মেলা শুরু হবে ঢাকায়। গোটা বাংলাদেশের লেখকরা সেইখানে উপস্থিত হবে। এক একজনের মতো করে বই লিখবে। এমন বইয়ের অভাব দেখবেন বই মেলার ভিতরে। স্টলের অভাব নাই, বইয়ের দোকানের অভাব নাই, লেখনির অভাব নাই। তো দেখবেন সবাই সবার বইয়ের শেষ পাতার ভিতরে গিয়ে একটা কথা লেখে, ভাই আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা আগামীতে আমাদের ভুলকে সংশোধন করব। কথাটা লেখা থাকে কিনা বলেন, থাকে কিনা? কিন্তু আল্লাহর কোরআন বলে যালিকাল কিতাব
ऐसा किताब है, दालिकल किताब वो ऐसा कलाम है, दालिकल किताब वो ऐसा कुरान है, লা রাইবা ফি, আল্লাহর কোরআনের শুরুতেও ভুল নাই, আল্লাহর কোরআনের মাঝেও ভুল নাই, আল্লাহর কোরআনের শেষেও ভুল নাই। ও বন্ধু, কোরআন নাজিরের আজকে 1400 বছর পার হয়ে গেল, কিন্তু কোরআন নাজিরের 1400 বছর পার হয়ে যাবার পরেও আজও আল্লাহর কোরআনের কোনো ভুল কেউ দুনিয়ার সামনে দেখাইতে পারে না। কারণ আল্লাহ পাক কোরআনের প্রথমেই চ্যালেঞ্জ করে, লা রাইবা ফি যালিকাল কিতাব, লা রাইবা ফি, আল্লাহর কোরআনের প্রথমেও ভুল নাই, আল্লাহর কোরআনের মাঝেও ভুল নাই, আল্লাহর কোরআনের শেষেও ভুল নাই। শুধু তাই না কিয়ামত পর্যন্ত কোনো বাতের বেটার জন্ম হবে না যে আল্লাহর কোরআনের একটা জবরের ভুল দেখাইতে পারবে। আমাদের ভিত্তি কি? কোরআন। এটা দিয়ে আমরা সংবিধান চালাই, এটা দিয়ে আমরা দেশ চালাই, এটা দিয়ে আমাদের জিন্দেগি চালাই। এগুলো কাফেররা জানে না? কি বলেন, জানে কি না বলেন না? আপনি কি জানেন? আপনি কি রিসার্চ করেন? আপনার থেকে বেশি কোরআন রিসার্চ করে ইহুদিরা। আপনারা কি জানেন? আল্লাহর এই কোরআন ওরা জানে। মুসলমান কোরআনের উপর ভিত্তি করে চলে, মুসলমানের ঘুম ভাঙে কোরআনের উপর ভিত্তি করে, মুসলমান ঘুমাতে যায় কোরআনের উপর ভিত্তি করে, মুসলমান খেতে বসে কোরআনের উপর ভিত্তি করে, মুসলমান তার জিন্দেগি যাপন করে কোরআনের উপর ভিত্তি করে। তাহলে গোটা দুনিয়ার মুসলমানদের শত্রু হচ্ছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। না আজও কেউ দেখাইতে পারছে? কেমনে পারবে? কারণ কোরআনের জিম্মাদারি কে নিয়েছে? আওয়াজ করে বলেন, কে নিয়েছে? কোরআনের জিম্মাদারি যে নিয়েছে, আল্লাহ বলে আসমানি কিতাব তাওরাত, তোমরা তাওরাতের মধ্যে কলম লাগিয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে কিচ্ছু বলি নাই। তোমরা জাবুরের মধ্যে কলম লাগিয়েছো, জাবুরকে পরিবর্তন করেছো, আমি আল্লাহ কিচ্ছু বলি নাই। তোমরা ইনজিলকে পরিবর্তন করেছো, তোমরা কলম লাগিয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে কিচ্ছু বলি নাই। কিন্তু মাহবুব, আপনি কোরআনটা নিয়ে যাবেন ঠিক, কিন্তু এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আপনাকে দেই নাই। কারণ আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ নিজে কোরআনের হেফাজত করব। এজন্য দেখো বন্ধু, দুনিয়ার সব কিছুর পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আজও 1400 বছর আগের ওই কোরআনের একটা জবরও আজ পর্যন্ত পরিবর্তন হয় না। এটার নামই হচ্ছে কোরআন, যেটার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই। কি নাই ভাই? দুনিয়ার কোনো সম্পর্কই কোরআনের সাথে আছে? বলেন না, আছে নাকি? এটা একমাত্র কিতাব যেটার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক আল্লাহ রাখেন নাই। কোরআনের সাথে দুনিয়ার মানুষের কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে দুনিয়ার কোনো হাতেরও সম্পর্ক না। আল্লাহু আকবার। এই জন্য আজ 2025 সালে আসার পর গোটা পৃথিবীর মানুষকে দেখবেন যে আজ মুসলমানরা সব লাঞ্ছিত বঞ্চিত। এবার প্রশ্ন আসতে পারে, সেটার কারণ কি? মুসলমান আজ মাথা উঁচু করে দাঁড়াতে না পারার কারণ কি? বলে কারণ একটাই, মুসলমান তারা কোরআনের আদর্শকে ছেড়ে দিয়েছে। একটা কোরআন আমাদের সম্মান, কোরআন আমাদের তাজ, কোরআন আমাদের ইজ্জত, কোরআন আমাদের সম্মান। ওই যে যেমন কোরআনের আল্লাহ পাক সরাসরি কোরআন দিয়ে কোরআনের কারিশমা দেখাইছেন। যেমন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। শুনছেন না আয়াতটা? শুনছেন কিনা বলেন না, শুনছেন কিনা? এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী, এই আবু লাহাবটা কে ছিল? কে ছিল বলেন না? নবীর চাচা আবু তালেব, নবীর চাচা আবু লাহাব,
আবু লাহাবের সম্পর্কে আল্লাহ যখন এই আয়াতটা নাজিল করলো, কোরআন কত বড় কারিশমা ভাই দেখেন। আয়াত নাজিল হইতে দেরি আল্লাহর নবীর চাচি উম্মে জামিলা এমন রাগ হইল, আজ মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেই জায়গায় পাবে আজ নবীর খবর আছে, আজকে নবীকে আর সারাসারি নাই। গোটা মক্কার ভিতরে শুধু তালাশ করে নবী কই, মুহাম্মদ কই। সবাই তো বড় আতঙ্কে, আজ উম্মে জামিলা কেমন যেন ব্যবহারটা না করে। ও বন্ধু, ওইদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে বসা। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ উম্মে জামিলা আপনাকে বড় তালাশ করে, আর যদি আজ আপনাকে পাওয়া যাবে আপনার সাথে কত খারাপ ব্যবহার না করবে, আপনার সাথে কত গালাগালি না করবে, আপনার গায়ে আবার হাতটা উঠায় কিনা সন্দেহ। আজকে উম্মে জামিলা আপনারে বড় তালাশ করে। ও নবী, আপনি একটু গা ঢাকা দেন। এবার দুইজন তখন বৈশা বৈশা কথা বলে। এমন সময় হঠাৎ করে দূর থেকে দেখে উম্মে জামিলার আগমন ঘটে। আবু বকর তখন নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার চাচি উম্মে জামিলা আসে, আপনি একটু এই জায়গাটা ছাইরা দেন, কারণ আমার সামনে আপনাকে অপমান করবে। আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। আমার সামনে আপনাকে অপদস্থ করবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু এখান থেকে সরেন, এই জায়গাটা একটু খালি করে দেন। উম্মে জামিলা এখান থেকে ঘুইরা চলে যাওয়ার পরে আপনি আবার এখানে দাঁড়ায়েন। নবী কথা শুনবার পরে নড়েও না, চড়েও না। আর ওই দিক থেকে উম্মে জামিলা নবীর দিকে হাঁটা দিছেন, দুইজনের দিকে হাঁটা দিছে। এবার আবু বকর বড় পেরেশানিতে পইরা গেল। আজ যদি উম্মে জামিলা নবীরে পাবে তাহলে কি না হবে। এবার উম্মে জামিলা আল্লাহর নবী এবং আবু বকরের দিকে হাঁটতে হাঁটতে অগ্রসর হয়। আবু বকর এবার নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সরেন, একটু গাটা ঢাকা দেন। আপনারে আবু বকর যদি বলে, আপনার চাচি যদি আপনাকে দেখবে, আজকে কি কাণ্ড না সেইখানে ঘটায়া দিবে। দেখে আল্লাহর নবীর জবানটা নড়ে। এবার আবু বকর একটু কানটা সামনে নেয়, দেখে নবী আমার আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। ওইদিকে আবু বকর আরেক দিকে তাকায়, দেখে উম্মে জামিলা হাঁটতে হাঁটতে একদম আবু বকরের সামনে এসে দাঁড়াইছে। আবু বকর মাথা উপরে উঠায় না। আজ নবীরে কি না কি বলবে, কি না কি করবে, আবু বকরের সাহস হয় না। আবু বকর বড় কষ্ট করে মাথাটা নিচের দিয়ে রাখছে, আর ভয় পায় আল্লাহর নবীর সাথে কি আচরণ না উম্মে জামিলা করবে। এবার উম্মে জামিলা দেখে জোরে একটা ডাক দিয়া বলে, এ আবু বকর। আবু বকর এবার খুব সাহস করে মাথাটা উঠায়। ও বন্ধু, নবী নবীর জায়গায় বসা, আবু বকর আবু বকরের জায়গায় বসা, কিন্তু উম্মে জামিলা আবু বকরকে ডাক দেয়। আর ডাক দিয়া বলে, আবু বকর, সত্যি করে বলো মুহাম্মদ কোথায়? আবু বকরের মাথার উপরে মনে হয় আসমানটা ভাইঙ্গা পড়ে। আবু বকর বলে, হায় হায়, কি জিজ্ঞাসা করে। ডাইনে তাকায় দেখে নবী তো নবীর জায়গায় বসা। এবার আবার উম্মে জামিলার দিকে তাকায়, দেখে উম্মে জামিলা আবু বকরের দিকে তাকায়া। আবু বকরের মাথা কাজ করে না। আবু বকর নবী আছে কিনা ভালো করে দেখার লিগা গাড়টা একটু লাগায় দেখে নবী তো নবীর জায়গায় বসা। আবার উম্মে জামিলার দিকে তাকায়, দেখে উম্মে জামিলা আবু বকরের দিকে তাকায়। এবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথা তো কাজ করে না, আপনি আমার পাশে বসা, আর উম্মে জামিলা আমার দিকে তাকায়,
আর আমারে জিগায় মুহাম্মদ কই, ইয়া রাসূলুল্লাহ আপনি আসলে কই আমারে কন্যা? নবী কয় আমি তো তোমার পাশেই বসা। কিন্তু আবু বকর বলে তো আপনারে কেন দেখে না? নবী বলে তুমি আমার এই জায়গা ছাড়তে বলছো, কিন্তু আবু বকর আল্লাহর কোরআন থাকতে আমি আমার জায়গা কেন ছাড়বো? আমি যখন উম্মে জামিলারে দেখা আমি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা শুরু করলাম, সূরা ইয়াসিনের তেলাওয়াত করা শুরু করলাম, আল্লাহ পাক ওই মুহূর্তে উম্মে জামিলার চোখের মধ্যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়ে এমন এক পর্দা আল্লাহ দিয়ে দিছে, উম্মে জামিলা যদি সারা দিনও দাঁড়ায়া থাকবে আর আমি সারা দিনও বসে থাকবো, তাও উম্মে জামিলা নবীকে দেখতে পারবে না। এইগুলো কোরআনের সরাসরি কারি। নবীর ক্ষেত্রেও যদি হয় আপনার ক্ষেত্রেও হবে রে ভাই। এবার আমার কথাগুলো আগেই বলছি, লম্বা কথা বলবো না, এবার আমার মূল কথার মূল পয়েন্টে আসি। আজ যে কোরআন নাজিল হওয়ার কারণে আমি জানতে পারছি কিভাবে রাষ্ট্র কায়েম করতে হবে। কোরআন নাজিল হয়েছে আমি জানতে পারছি কিভাবে আইন প্রয়োগ করতে হবে। কোরআন নাজিল হয়েছে বলে আমি জানতে পারছি কিভাবে আমার বাবা মার সাথে কথা বলতে হবে। আল্লাহর কোরআন এটাও বলে উফি ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহর কোরআন নাজিল হয়েছে বলে আমি জানতে পারছি কিভাবে সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে। আল্লাহর কোরআন নাজিল হয়েছে বইলা আমি জানতে পারছি কিভাবে জাহান্নামের থেকে বাঁচতে হবে। আল্লাহর কোরআন নাজিল হয়েছে বইলা আমি জানতে পারছি কিভাবে জান্নাতের দিকে যাইতে হবে। আল্লাহর কোরআন যদি নাজিল না হইতো, ওই যে রাস্তার কুকুর আর আমার মধ্যে কোনো পার্থক্যই থাকতো না। তাহলে ভাই আজ এই মজমার ভিতরে আমি দেখতে পাই 50, 60, 70 বছরের মানুষরা বসে আছে, 40 বছরের মানুষ বসে আছেন পর্দার আড়ালে, হয়তো 30, 40, 50, 60 বছরের মা বোনরাও বসে আছে। আমি আপনাদেরকে বলি, আজকের এই 50 বছরে আসার পরে যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, চাচা আমাকে আল্লাহর কোরআনটাকে একটু শুদ্ধ করে, অথচ 50 বছরে আপনি কি করেছেন? ও চাচা, তাহলে আমি আপনাকে মনে করিয়ে দেই, এই 50 বছর হায়াতে জিন্দিগিতে আপনি কি করেছেন? 50 বছর হায়াতে জিন্দিগিতে আপনার উপরে, মাথার উপরে যদি চাল ছিল তো আপনি ওইটাকে ঢালাই করেছেন। এই 50 বছরে আপনার যদি 1 কড়া জমি ছিল আপনি সেটাকে 2 কড়া করেছেন। এই 40 থেকে 50 বছর, এই 60 থেকে 70 বছর হায়াতে আপনার সন্তান যদি এই মুরাদি ছিল আপনি ওকে ঢাকা পাঠিয়েছেন, না হয় ওকে দেশের বাইরে পাঠিয়েছেন। এই 50 থেকে 60 বছর, 60 থেকে 70 বছরে আপনার মেয়েকে আপনি ভালো জায়গায় বিবাহ দিয়েছেন। এই 50 থেকে 60 বছরে আপনি আপনার জিন্দেগির সমস্ত তামান্না পূরণ করেছেন। কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে পাঠাইলেন, যিনি আপনার রিজিকের বরাদ্দ দিলেন, সেই আল্লাহ পাক আপনার জন্য কোরআনও পাঠিয়েছেন। আজকে 50 বছরে গোটা দুনিয়াটাও কামাই করতে পারলেও 50 বছরে আপনি আল্লাহর কোরআনটা শুদ্ধ করে তেলাওয়াত শিখেন। কি বলবো এই মুসলমানরা বলে কোরআন পড়তে জানে না। আগে বলতাম অন্য ধর্মের মানুষ কোরআন জানে না, অথচ ইহুদিদের কাছে গেলে দেখা যায় ওদের এক পাশে ওদের গ্রন্থ থাকলে আরেক পাশে কোরআন থাকে। কারণ ওরা জানে যে কোরআন হলো বিশ্ব মানবতার একমাত্র কিতাব, যেটার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই। ওরা কোরআনকে রিসার্চ করে, কোরআন থেকে ভালো ভালো জিনিসগুলোকে তারা গ্রহণ করে এবং তা তারা তাদের জিন্দেগির ভিতরে লাগায়। অথচ মুসলমানের সন্তান হয়ে 50-60 বছর হায়াতে জিন্দেগির ভিতরে কোরআনটাও শুদ্ধ করে পড়তে পারে না। আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, হুজুর কেমনে পড়বো? কোরআন তো অনেক কঠিন। তাহলে এই যে মুলাদির আজকের এই মাদ্রাসায় কয়টা ছেলের 17 জনের পাগড়ি দিবে, সবচেয়ে অল্প বয়সে 17 জনের মধ্যে বয়স কত? 10 বছর। দূরে যাবার দরকার নাই, প্রমাণ আমি আপনাকে এই ময়দান থেকে দেখাইতে চাই। আপনি আমাকে বলবেন হুজুর কোরআন কঠিন, আমার পক্ষে কোরআন পড়া সম্ভব না। আমি আপনাকে বলবো আপনার গ্রামের এই মাদ্রাসার শত
12 জন হাফেজে কোরআনের মধ্যে একজনের বয়স হলো 10 বছর, যে দুনিয়াতে আসছে মায়ের কোলের ভিতরে যার 3 বছর শেষ, হাঁটতে হাঁটতে দুনিয়া শিখতে আরো 1 বছর, 5 বছরে ধরো দুনিয়া 5 বছর বয়সে মাদ্রাসার মক্তবে ভর্তি হয়েছে, আজকে 10 বছরে আল্লাহর কোরআন তার সিনার ভিতরে ঢুকিয়েছে, অথচ তার দুনিয়ার বয়সই হইল মাত্র 10 বছর। ওই দুনিয়াটা, এই যে দুনিয়া, আসমান জমিন ডাইন বাম, এই গ্রোথে এই দুনিয়ায় আসারই তার বয়সই হয়েছে মাত্র 10 বছর। এর ভিতরে মায়ের কোলে কয় বছর গেছে? অন্তত 3 বছর তো মায়ের কোলে যায়, নাকি আরো বেশি? 3 বছর। আরেক বছর হাঁটা চলা শিখা, এটা শিখো এটা শিখো, এটা বলো এটা করো, এই করতে করতে মূলত 5 বছরে গিয়া হয়তো মক্তবে এসে ভর্তি করায়, তাই না? 5 বছরেই তো। তাহলে 5 বছর আর দুনিয়ায় আইসা দুনিয়াটার সাথে সেট হইতো আর 5 বছর শেষ। আর বাকি 5 বছরে এই বাচ্চাটা আল্লাহর কোরআন শুদ্ধ করে তেলাওয়াত নয়, গোটা কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহর কোরআনটাই সিনার ভিতরে ধারণ করেছে। আচ্ছা তোমাদেরকে বলি, তোমাদের এখানে তো অনেক ইউনিভার্সিটি কলেজের ছাত্র রয়েছে, আচ্ছা যাও তোমরা তোমাদের ইউনিভার্সিটির একজন ছাত্র আমাকে দেখাও যে রসায়নের বই প্রথম থেকে শেষ পর্যন্ত হুবহু মুখস্থ করেছে। তোমরা তোমাদের বইয়ের একটা পৃষ্ঠা দেখাও যেখানে তোমাদের একজন ভাই তোমাদের সেই ইংরেজি বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে। তোমরা আমাকে তোমাদের কলেজ ইউনিভার্সিটির একটা ছাত্র দেখাও যে তার সিলেবাসের একটা বই প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে। তোমরা দেখাইতে পারবা না। আর যদি বলবা হুজুর আপনি দেখান, রব্বুল জালালের কসম আল্লাহর কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে, আমি তোমাকে লক্ষ লক্ষ দেখাইতে পারবো। তারপরেও তুমি কেমনে বলবা কোরআন কঠিন, এই জন্য তুমি পারো নাই? তারপরে তুমি কেমনে অজুহাত দিবা? আর তোমার 50 বছর হায়াতে জিন্দেগি, 60 বছর হায়াতে জিন্দেগি, 70 বছর হায়াতে জিন্দেগির মধ্যে যে কোরআন দিয়ে নামাজে প্রয়োজন হয়, যদি নামাজে না লাগতো তাহলে বুঝে নিতাম যেটা দিয়ে আমি আল্লাহর সাথে সম্পর্ক করি, যেটা দিয়ে রবের সাথে কথা বলি, ওইখানে নামাজ ভাঙার কারণের মধ্যে একটা আছে। কোরআনের এমন কোন অর্থ যদি তোমার মুখ দিয়ে বের হয়, সেটা বের হওয়ার সাথে সাথে তোমার নামাজ ভেঙে যাবে অশুদ্ধ তেলাওয়াতের কারণে। এখন কত নামাজ জীবনে ভাঙছে আপনার হিসাব নাই। পর্দার আড়ালের মা বোনরা, আপনারাও বলেন আপনাদের এই 50-60 বছরের জিন্দেগিতে আপনাদের কাছেও আল্লাহর জন্য একটা মাস ছিল না। ছোট্ট একটা বাচ্চার কথা মনে পড়ে গেছে, ঘটনাটা কি বলবো নাকি বলবো না? আমার মনে হয় আজকে বাদ দেই, আগামীতে আসলে আবার বলি। হ্যাঁ, তা আগামীতে মনে আর কইবেন না, দাওয়াত কি দিবা না? আগামীতে কই নাকি আয়া? আজকে রাতটা বেশি গভীর হয়ে কষ্ট হইতেছে না আপনাদের? তাহলে 2 হাত উঠে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলেন না, বলেন না, বলেন না। আল্লাহ তুমি কবুল করো, বলেন না। আরবের শুনেন এক হাফেজে কোরআনের কোরআন, আল্লাহু আকবার, আল্লাহ কোরআনের আজমত আমি কি বলবো। আল্লাহ আমাকে কোরআনের প্রথম, আমি উজবেকিস্তান সফরে গেছিলাম, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে গোটা পৃথিবী সফর করাইতেছে। এই সুবাদে পৃথিবীর অনেক জায়গায় আল্লাহ পাক এই দিনের খেদমতের জন্য আল্লাহ নেয়। কারণ আমি আল্লাহর ঘর থেকে দোয়া করেছিলাম, আল্লাহ তুমি আমার বংশ হাজী শরিয়াতুল্লাহকে ভারতবর্ষের জন্য কবুল করেছো, আমি তো ওই বংশেরই সন্তান। আল্লাহ তুমি আমাকে ভারতবর্ষের ভিতরে সীমাবদ্ধ রাখো না, গোটা পৃথিবীর ইসলামের জন্য কবুল করো। এই সুবাদে দেখা গেছে হয়তো পৃথিবীর অনেক দেশে আল্লাহ নেই। গিয়েছিলাম উজবেকিস্তান, আল্লাহু আকবার, পৃথিবীর প্রথম কোরআনের যে নুসখা, যেটা প্রথম লিপিবদ্ধ হয় কোরআন, ওইটা কোরআন মিউজিয়ামে তাশকেন্ট, উজবেকিস্তানের রাজধানী তাশকেন্টে কোরআন মিউজিয়াম আছে। সেখানে এই পৃথিবীর প্রথম কোরআনের নুসখা, কোরআনকে একত্রিত করা হয়েছিল। কে করেছিল মনে আছে? হযরত ওসমান এই কোরআনকে প্রথম লিপিবদ্ধ একত্রিত করেছিলেন। আল্লাহ সেই কোরআন নিজের চোখের সামনে দেখার তৌফিক দিয়েছে। কোরআনের এরকম অনেক আজমত। ঠিক আরবের, মনোযোগ দিয়ে শুনবেন, আরবের
এই কথাগুলো বলবার উদ্দেশ্য আপনাদেরকে কোরআনের প্রতি একটু মায়া বাড়ানোর জন্য। নিজে কোরআন শিখতে পারেন নাই, অন্তত বাচ্চা নিজের ছেলে না হয় নিজের নাতিকে এই মায়ায় কোরআনের এই মহব্বতে অন্তত তাকে গিয়ে মাদ্রাসায় নিজের হাতে দিয়ে আসবেন, এমন উজ্জীবিত করবার জন্য এই কথাগুলো বলা। খাস বাংলায় কথা বলছি, কোনো কোরআন মানে কোনো কঠিনভাবে আপনাদের এই গ্রাম বাংলায় আমি ওয়াজ করতেছি না, আপনারা যেভাবে বুঝবেন আমি সেভাবেই বয়ান করছি। কথা বুঝতে কারো কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ।